এখন বাজে 9:17, মোটামুটি মার্কেট ওপেন হয়ে গেছে। এবারে আমাদের আজকে প্ল্যান কি থাকবে সেটা নিয়ে আমি আলোচনা করি। ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি নিফটি বেশ ট্রেন্ড চেঞ্জ করেছে। আমরা যদি দেখি এই জায়গা থেকে এই যে ট্রেন্ডটা আসছিল লোয়ার লো এইটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। এবারে নিফটি হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো এইগুলো হচ্ছে বানানোর চেষ্টা করছে। যদি আমি এই জায়গাতে 9 ইএমএ লাগাই, এই 20টাকে আমি 9 করে দিই, এই 20টাকে আমি যদি 9 ইএমএ করি, এখানে দেখবেন যে এই জায়গাতে এই এই ইএমএ অ্যাভারেজ প্রাইসে তো আসতেই হবে, প্রাইস তো কমতেই হবে। তো সেই এই সব জায়গা পর্যন্ত আসার চান্স আছে, প্লাস এখানে সাপোর্টও আছে। তো হায়ার হাই হায়ার লো তো তৈরি করবেই। তো যেখানে বায়ারের জন্য সেলার সেই জায়গা পর্যন্ত আনবে, তো এইসব জায়গা পর্যন্ত মোটামুটি এনেছে। হয়তো দেখা যায় আর একটু নিচে আসতে পারে, তারপর যেতে পারে, ঠিক আছে। এই একটা চান্স মোটামুটি ডেলি টাইম ফ্রেমে রয়েছে। তো সুতরাং আমরা মোরাল অফ দ্য স্টোরিতে কী এলাম, যে মার্কেট আরও একটু নিচে হয়তো আসতে পারে। তো যেহেতু ডেলি টাইম ফ্রেমে মার্কেট এতটা সাইডওয়েজ, অতিরিক্ত দেখুন কোনো স্ট্রাকচার নেই, মার্কেট কখন একটা ট্রেন্ড হলে তবেই না, যেহেতু আমরা অপশান বাই করব। তো অপশান বায়ারের ক্ষেত্রে আমাদের কি দরকার, মার্কেটে মোমেন্টাম, একদম স্ট্রেট আপসাইড মোমেন্টাম, অথবা স্ট্রেট না হলে মোটামুটি আপসাইড মোমেন্টাম অথবা ডাউন সাইড মোমেন্টাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের দরকার। তো মার্কেট যদি একটা রেঞ্জের মধ্যে এইরকম ফেসে থাকে, সেক্ষেত্রে আমাদের কাজ করা খুবই দুষ্কর, ঠিক আছে। এবারে আজকের প্ল্যান যেটা থাকবে সেটা হচ্ছে কি বললাম, যে মার্কেট নিচে আসতেও পারে, আর একটু নিচে আসার চান্সও রয়েছে। তাহলে এই যে জোনটা, এই জোনটা 5 মিনিট ফ্রেমে একটা সুন্দর সাপোর্ট জোন, এখানে সুন্দর রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এই জোনটা, এর নিচের এই জোনটা, এখানেও আমি একটা জোন ড্র করি, ঠিক আছে, ঠিক আছে। তো মোটামুটি এইসব এই জোনটা, এইসব জোনগুলো একটা ভালো সাপোর্ট জোন, আর এটা এর উপরে এটা একটা রেজিস্ট্যান্স জোন মোটামুটি। তো এই হচ্ছে আমাদের জোনগুলো যেগুলো পাচ্ছি। এবারে আমরা তখনই ট্রেড প্ল্যান করব যখন 5 মিনিট ফ্রেমে একটা হায়ার হাই হায়ার লো স্ট্রাকচার পাবো, এবং সেই হায়ার এই জায়গায় ডাউন সাইডে যদি পাই লোয়ার লো লোয়ার হাই, তো সেই জায়গায় তখন ওই এর কাছে 5 মিনিট যে ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদেরকে দেওয়া হয়েছে, যে 5 মিনিটের ট্রেন্ড তৈরি হলে ওটাই একমাত্র কাজে লাগবে। এবারে এখানে কিন্তু স্টপ লস হান্টিংয়ের যে স্ট্র্যাটেজিটা, ওটা কিন্তু কাজ করবে না, কারণ মার্কেট সাইডওয়েজ। স্টপ লস হান্টিং স্ট্র্যাটেজি কাজ করবে না, আমাদেরই স্টপ লস হিট হবে তখন ওই স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে। সুতরাং এইরকম সাইডওয়েজ মার্কেটে আমাদের একটাই উপায়, যে 5 মিনিট ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা আপনাদের দেওয়া হয়েছে, প্রপার ট্রেন্ড তৈরি হলে বা আপসাইডেও যদি ট্রেন্ডটা তৈরি হয়, ওই স্ট্র্যাটেজিতে ট্রেড করা, এছাড়া দ্বিতীয় কোনো উপায় আমাদের কাছে নেই। ওকে, এখন বাজে 1:11, এখনই কিন্তু আমাদের এন্ট্রিটা অ্যাক্টিভেট হয়েছে। তো এইখানে আমি একটা প্ল্যান করব 24,550 ফুটে, ঠিক আছে। 24,550, আমার একটু লেট হয়েছে আসতে, কারণ আমি মোবাইল থেকে মনিটর করছিলাম। 24,550 ফুটে, ওকে। আমি এখানে একটা এন্ট্রি নেব, প্রাইস আমাদের রেঞ্জেই আছে, 128 আরও প্রাইস চলছে, তো ঠিক আছে। প্রাইস যত কম পাবো সেটা আমাদের ভালোই। 24,550 ফুট, ওকে। আমার অর্ডার এক্সিকিউট হয়ে গেছে, এবং আমার এক্সিকিউটেড প্রাইস হচ্ছে 125 টাকা 70 পয়সা। 125 টাকা 70 পয়সা, আমি এখানে দাগ দিয়ে দিই, 125 টাকা 70 পয়সা এখানে এক্সিকিউট হয়েছে আমার। এবং স্টপ লস থাকবে এই ইএমের নিচে, মানে 10 টাকা মতো স্টপ লস থাকবে, 10 থেকে 15 টাকা মতো আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে। 1:1.5 আমাদের রিস্ক রিওয়ার্ড, ওকে। এবারে দেখতে থাকুন। ওকে, এখন নেক্সট আপডেট হচ্ছে, মাত্র কত মিনিট লাগলো আমাদের টার্গেট দিতে, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের 15 পয়েন্ট টার্গেট চলে এলো, মানে
1:1.5, 1:5 আমাদের রিস্ক রিওয়ার্ড। 1:2 হয়নি, 1:1.5, মানে আমরা যেটা আমাদের রিস্ক ছিল সেটা এবং তার 50%। তো রিস্ক রিওয়ার্ড আমাদের এখানে খুব সুন্দর। এবং একটু আগে আপনারা দেখলেন যে স্টুডেন্টদের সাথে যখন আলোচনা করছিলাম, ওদের ট্রেড প্ল্যানিং দিচ্ছিলাম যে এই জায়গায় ক্রস করলে রেড ক্যান্ডেল দেখালে তবেই এন্ট্রি নিতে, কত সুন্দর এক্সিকিউট হলো দেখুন। এই রকমভাবে সারাদিনে একটা ট্রেড করুন, ব্যবসার মতো করে ব্যাপারটা দেখুন, মাসের শেষে গ্রিন থাকতে বাধ্য আপনার পোর্টফোলিও। এইভাবে ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা একটা লাইক করে দিন। দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ডেসক্রিপশনেও নাম্বার রয়েছে।